হাই গাইস, চলো আজকে তোমাদের একটি অল ফ্লাওয়ার বানানো যাক। তো এখানে আমি ব্যবহার করেছি একটা হ্যান্ড রসের বোতল আর একটা মিষ্টির কার্টুন। এটা যে কোনো কার্টুন ব্যবহার করলে হবে, এটা ঘরের পরিত্যক্ত জিনিস দিয়ে বানানো যাচ্ছে। আর আমি দেখো কেচি টেচি সব নিয়ে বসে পড়ছি বানানোর জন্য। তো এটা বর্তমানে ট্রেন্ডিং বললেই চলে, কারণ হলো সবাই বানাচ্ছে। তো আমার অনেক এক্সাইটেড যে এটা আমি বানাতে পারবো কি না। তো দেখো প্রথমে আমি কার্টুনের এই দেখো সাইডের দিকটা কেচি দিয়ে কেটে দিচ্ছিলাম, সেটাই তোমাদের একটু দেখাচ্ছিলাম। তো এখানে দেখো এই কার্টুনটা যাতে গোল শেপের টাইপের হয়, তাই আমি একটা স্টিলের বাটি ব্যবহার করেছি। এটার সাইড দিয়ে আমি একটা কালার পেন দিয়ে দাগ দিয়ে দিচ্ছিলাম, যাতে আমার কাটা একদম সঠিক পরিমাণে গোল হয়। আর এটা বানানোর মূল ইয়ে ছিল এক সাইড, নিচের সাইডটা হবে সোজা আর তার উপরে চারিদিকে গোল হবে। তো আমি সেই সিস্টেমে কেটে নিচ্ছিলাম। আর এখানে দেখো যেইটুকু সোজা হবে সেইটুকু তোমাদের দাগ দিয়ে দেখিয়ে দিলাম। তো ওইটুকু সোজা হবে, তো তোমরা বানানোর পরে দেখতে পারবে। তো আমার দাগানো ডান। আর দেখো এই যে এখানে আমি যে ধরেছি না, ওই সাইড নিচে থাকবে। আর দেখো তো এবার কাটার পালা। এখন আমি কেটে ফেলছি। তো গাইস দেখো এখানে আমি কেটেছি, আর দেখো নিচের সাইডটা কিন্তু সোজা আর উপরের দিকে গোল হয়ে গেছে। তো দেখো তোমরা এই সিস্টেমের করে কেটে নিবে। আর আমার লাইটটা একটু সমস্যা হচ্ছিল, তাই বলে এই সময় একটু নিভে গেছিল। আর এখানে এটা আমি এখন কালার করব। তো এখানে আমি অ্যাক্রিলিক কালার ইউজ করছি, আর এটা আমি নেভি ব্লু কালার ইউজ করতেছি পুরোটা। তো এখন চলো পুরোটা কালার করে নেওয়া যাক। সো গাইস এখানে দেখো আমার কালার করা ডান। আর লাস্টে আমি একটু হোয়াইট কালার ইউজ করছি কিছু ছোট ছোট ফুল দাগানোর জন্য। তো দেখো আমি ছোট ছোট ফুল আঁকাচ্ছি, আর তোমরা এটা তোমাদের মনের মতো কালার বা ডিজাইন করে নিতে পারো। সো গাইস এখানে দেখো আমার কালার ডিজাইন করা দুটোই ডান। দেখো আমি ছোট ছোট কি সুন্দর ফুল আঁকাইছি। আর দেখো ভিডিওতে আমি যেমন দেখছেন তেমন ভাবেই দেখো ওরা এখানে 5 থেকে 6টা ভাগ করে নিয়ে কেটে নিয়েছে। তো আমি সেভাবেই আমার পেজটাকে কেটে নিচ্ছি। আমি খুব সাবধানতায় আমাকে কাটতে হচ্ছে,
কারণ দেখো এটা যদি পুরোপুরি কিন্তু রংটা শুকায়নি, আর এটা লাগলে নষ্ট হয়ে যাবে। আর এখানে দেখো আমার কাটা ডান, এখানে আমি 5 পিস করছি। তারপর দেখো নিচে একটা সোজা বর্ডার টাইপের লাগিয়ে দিয়েছি, আর দেখো ওই বোতলটা এর সাথে পিছনে লাগিয়ে দিয়েছি। এটা কিন্তু বোতল পিছনে ফুটো করে সেখানে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। আর দেখো নিচে যে সাইডটা লাগিয়েছি সেখানে আমি গ্রিন কালার ইউজ করব। এটা একটা হলো ডার্ক গ্রিন, আর একটা এটা দেখো এটা কিন্তু টিয়া কালার। তো আমি এই দুইটা কালারের সাহায্যে একটা ডিজাইন করে নিচ্ছি। সো গাইস দেখো এখানে হালকা গ্রিন দিয়ে অর্থাৎ টিয়া কালার দিয়ে একটু কালার করার পর আমি একটু ডার্ক গ্রিন দিয়ে তার উপর একটু সাদা কালার দিয়ে দিলাম। আমি জানি এটা অতটাও ভালো হয়নি, তোমরা যারা ভালো পারো তারা ভালো করে নিও। আর তোমরা চাইলে কিন্তু এই প্লাস্টিকের বোতলের উপরও ডিজাইন করতে পারো, এটা তোমাদের উপর নির্ভর করে। তারপর আমি প্রথমে ভাবলাম যে আমি ক্লে দিয়ে ফুল বানাবো, তাই আমি ক্লে কাঠি সব কিছু রেডি করেছিলাম। বাট পরে আমার ডিসিশন পাল্টালাম, কারণ আর আমার কাছে সেরকম কালারের ক্লে ছিল না, আর যেই কালারগুলো ছিল সেগুলো দিয়ে তেমন ফুলগুলো বানালে সুন্দর দেখাচ্ছিল না। তাই আমি নেক্সট ডে কাগজ দিয়ে ফুল বানাই, সেটা হলো আল্ট্রাস্টোনা বা এক্স-রে রিপোর্টের যে কাগজগুলো, সেই কাগজ দিয়ে আমি ফুল বানিয়েছিলাম। আর সেই ফুল দিয়ে আমি এটা সাজাই। তো তোমরা ভিডিওটা দেখো, শেষে কেমন দেখা যায় সেটাও দেখতে পারবে। সো গাইস চলো এই দেখো আমি যে 5 ভাগ করেছি সেটা কিভাবে লাগিয়েছি
সেটা তোমাদেরকে দেখাই। তো এই ক্লিপটা আগে দেওয়া উচিত ছিল, বাট আমার এডিট করতে একটু সমস্যা হয়েছিল, যার ফলে এটা পিছনে দেওয়া হয়েছে। তো দেখো আমি এরকম টাইপের একটা কাগজ নিয়ে, তার এক্সট্রা পার্ট একটু কাগজ ছিল সেটা কেটে দিয়েছি। আর দেখো এটা একদম সোজা করে কাটছি, এটা একদম লম্বা লম্বি সোজা করে 2 টুকরো করে কেটে নিতে হবে। তো এটা কেটে নেওয়া যাক। সো গাইস, এই দেখো ওই 2টা লাঠি আমি 5টা ভাগ উল্টা করে পিছনে লাগিয়ে দিয়ে, দেখো আমি স্ট্যাপলার ইউজ করেছি। তোমরা আঠা বা কস্টিপ যেগুলো কিছু ইউজ করতে পারো তোমাদের সুবিধা মতো। আর আমি এটা আমার সুবিধা মতো সাইড দিয়ে লাগিয়ে দিচ্ছিলাম। সো গাইস, এখানে দেখো আমার লাগানো হয়ে গেছে। আর বোতলটা আমি এর আগে দেখিয়েছি অ্যাডজাস্ট করে নিয়েছিলাম। আর তারপর দেখো এটা হলো আমার এক্সরে রিপোর্টের কাগজ দিয়ে বানানো সেই ফুল। আর দেখো এটা আমি দেওয়ালে লাগিয়েছি। তো এটা কেমন হলো অবশ্যই জানাবে। আর আজকের জন্য এটুকুই, আল্লাহ হাফেজ।